বেশ কিছুদিন আগে চায়না ডল ক্রয় করেছিলাম এবং চায়না ডলের এত দাম কেন সেই নিয়ে একটা ভিডিও করেছিলাম। সত্যি তাই, গাছটির মধ্যে তেমন কোনো রকম কোনো ফাংশন নেই, অথচ গাছটার প্রচুর দাম নিয়ে নিচ্ছে। গাছটা নাকি বলে ইনডোরে থাকে, খুব ভালো হয়ে থাকে, সেরকম একটা অনেক কথা ছিল। তো আমি সেই সময় একটাই কাজ করেছিলাম যে এই গাছটির গুটি কলম থেকে গাছ চারা হয় কিনা। তো আমি যখন গুটি কলম করেছিলাম সেই সময়টা অনেকটাই ছিল, এখন অনেকটা টাইম পার হয়ে গেছে, কিন্তু গুটি কলমে কিন্তু আমি রাখার পর যে তার থেকে যে চারা হওয়ার তারও একটা ভিডিও আর আপনাদের দেওয়া হয় না, এবং তার কিভাবে আমরা লাগাবো, তার নতুন মাটির মিশ্রণ কী হবে, সেই সমস্ত বিষয় আর ডিটেলস দেওয়া হয় নাই। মাঝে অনেক ভিডিও হয়ে গেছে। তো আজকে মূলত আমরা সেই বেবি ডল যে গাছটি ছিল সেই গাছের আজকে আমাদের সমস্ত রকমভাবে সেই গুটি কলমটি সফল হয়েছে। গুটি কলমটা খুব সিম্পল একটা কলম ছিল, কিভাবে করবেন আমি আপনাদের দেখিয়েছিলাম। আজকের ডেটে এসে এই গুটি কলম যখন কাটা হবে, কাটার পরে সেই ডালটিকে আপনারা কিভাবে তার চারায় বসাবেন, কতটা জায়গায় রাখবেন। দেখুন এই যে সময়টা চলছে, হালকা ঠান্ডা হালকা রোদ, এই সময়টা কিন্তু অত্যন্ত গাছের জন্য ভালো, যে কোনো গাছের চারা তৈরি করার জন্য অত্যন্ত ভালো সময় কিন্তু এটা। বর্ষাকালের থেকেও এটা একটা উত্তম সময়, যে সময়টাতে চারা কখনো মিস যায় না। যে কোনো গাছ যতই আপনি বর্ষায় করুন, যে কোনো সময় করুন, শীতকালে আপনি চারা করে একটা আলাদা রকম শান্তি পাবেন, যেখানে গাছ নষ্ট হওয়ার প্রবণতাটা একেবারেই নেই। তাই এই গাছের নষ্ট হওয়ার প্রবণতা নেই, গাছের রুট বেরিয়ে গেছে। আর তার জন্য আমাদের সবার প্রথমে করতে হবে, এই ডালটিকে সুন্দরভাবে এখান থেকে কেটে নিতে হবে। যে অংশটা আমরা কেটে নিলাম, গাছে যে অংশটি থেকে গেল তার মধ্যে একটু আমরা অ্যান্টিফাঙ্গাল লাগিয়ে দেবো, এটা কখনো মিস করবে না। আর যে অংশটা থাকলো সেই অংশটাকে আমাদের রেখে দেবে। এই অংশটার জন্য আমাদের একটা পট নিতে হবে। আমি এখানটায় মোটামুটিভাবে একটা 6 ইঞ্চি মাপের পট নিয়ে নিয়েছি। এই গাছে এই 6 ইঞ্চি মাপের টবে এটাকে পটিং করব। পটিং করার জন্য মাটির মিশ্রণ খুব নর্মাল মাটির মিশ্রণ, যেমন ইনডোর গাছের জন্য করা হয়। 50% মাটি, 40% কম্পোস্ট, আর 30% বালি। এই দিয়ে মাটির মিশ্রণ আমার রেডি করাই থাকে, এখানেও তার আলাদা কোনো কিছু নয়, রেডি করা রয়েছে, এবং তার মধ্যেই আমি এটাকে পুঁতে দেবো। পুঁতে দেওয়ার পর একটা জিনিসই খেয়াল রাখবেন, গুটিটা যখন বাঁধা হয়েছিল প্লাস্টিকটা ছিল, সেই প্লাস্টিকটাকে সুন্দরভাবে খুলে দিতে হবে। আর যে রুটগুলি বেরিয়েছে সেই রুটগুলি যাতে আলাদাভাবে ছুটে না যায়, বা এই গোড়াটিতে কোনো রকমভাবে জল দিয়ে রুট ধুয়ে একদম রুটগুলিকে বের করে ফেলবেন না, গুটি সহই আপনারা টবের মধ্যে প্রতিস্থাপন করবেন। কোনো রকমভাবে সেটাকে খুলবেন না। একদম লাগিয়ে দেওয়ার পরে আপনারা গাছে জল দিয়ে দেবেন। জল দিয়ে এটাকে এমন একটা জায়গায় রাখবেন যে জায়গাটিতে হালকা রোদ হালকা ছায়া এমন থাকে, সেরকম একটা জায়গা থেকে রেখে দিন। খুব যে বেশি রোদ লাগবে এমন জায়গাতে কিন্তু কখনোই রাখবেন না। আর পুরনো যে গাছটি ছিল সেই গাছটির গোড়াতে একটু খাবার দেবেন। খাবারটা কি একটা মিক্স খাবার, শীতকালীন খাবার আমি তৈরি করেছিলাম একটা, সেই খাবারই আমি দিয়ে দিচ্ছি, তার আলাদা কোনো কিছু নয়। সরিষার খোল রয়েছে, ভার্মি কম্পোস্ট রয়েছে। আর সেই খাবারটি তৈরি করতে হলে কিভাবে করবেন তা আমাদের একটা ভিডিও দেওয়া রয়েছে, অবশ্যই সেটা একটু দেখে নেবেন। খুব অত্যন্ত কার্যকর খাবার, সেটা আপনারা দিয়ে দেবেন। আমরা এই গাছে, কারণ এই গাছের যে মাটিটি রয়েছে দেখতেই পারবেন, যেটা লাল মাটির গাছ, একদম পুরো লাল মাটিতেই গাছটি রয়েছে। আর আমরা এখন যেটা লাগাচ্ছি সেটা অন্য মাটিতে, দোআঁশ মাটিতে লাগিয়ে দিয়ে দিচ্ছি। তো গাছ লাগিয়ে দেওয়ার পর কিন্তু গাছের কতদিন পর এই গাছটি আবার ফ্রেশ হবে, এই টবের মধ্যে সেট হবে, সেটা আমরা অপেক্ষা করব। তারপরে আমরা এই সমস্ত গাছগুলি আরও চুলচেরা বিশ্লেষণ করবো যে কেন এত দাম নেওয়া হয়। একটা জংলি গাছ, তার একটা অযথা দাম নিয়ে নেওয়া হচ্ছে। গাছটিকে একটা ইনডোর প্ল্যান্ট বলে চালিয়ে দেওয়া হয়, যেটা ঘরের ভেতরে থাকবে। আমি তাকে দীর্ঘদিন অন্ধকারাচ্ছন্ন নয়, একটা ছায়া জায়গাতে রেখে দিয়েছিলাম, খুব একটা ভালো গ্রো করে নাই। এইভাবেই রেখে দিয়েছিলাম কলম অবস্থাতে, গাছ আজও পর্যন্ত গ্রো করেনি, ওইভাবেই রয়ে গেছে গাছ, এক ফোঁটাও কোনো গ্রো নেই। গাছে গ্লেজ কমে গেছে, সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে। তারপর যখন গাছটাকে সেই জায়গা থেকে সরিয়ে একটু অন্য জায়গায় দিলাম, যেখানে একটু হালকা রোদ লাগে, সমস্ত কিছু হয়, সেখানে দেওয়ার পর দেখলাম গাছ আবার নতুন অবস্থায় সবুজ পাতায় ফিরে এসেছে, গাছটা স্বাভাবিকভাবেই ফিরে এসেছে। তাই গাছটাকে নিয়ে একদম ভ্রান্ত হবেন না। এত দাম অ্যাডভার্টাইজমেন্ট করে ভুলভাল বলে আপনাদের বিক্রি করা হবে, সেরকম কোনো কিছুতে যাবেন না। তাই গাছটাকে অবশ্যই রোদ লাগাবেন হালকা, সেটা আপনার উইন্ডোর পাশ দিয়ে হোক বা যে কোনো জায়গাতে হোক, গাছে একটু রোদ লাগাবেন। রোদ না লাগালে কোনো গাছই হয় না, তার বিকল্প কোনো কিছু নাই। তাই গাছ যেন ঠিকঠাক থাকে সেগুলো নিয়ে আপনাদের ইনফরমেশন, আর গুটি কলম সাকসেস হওয়ার পরে তা কী করে করবেন সেটাই আপনাদের আজকে দেখিয়ে দিলাম। তো আজকে পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।